এই গীতার মধ্যে সার বস্তু কি? এতদিন শুনলাম, এতদিন ভাগবত পাঠে গীতা পাঠে আসলাম, এখন যদি আমাকে বলা হয় সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 700 শ্লোক, এর মধ্যে সার বস্তুটা কি, আমি কি বলবো? আপনারা যদি একটু বলেন আমি খুশি হব। বলেন তো বাবা। এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 700 শ্লোক, এই 700 শ্লোক আজকে সমর্পণ হলো এই জায়গার মধ্যে। এখন আমাকে কেউ প্রশ্ন করলো যে গীতার সার কথা কি বলবো? গীতার সার কথা হলো সমস্ত কিছু পরিত্যাগ করে গোবিন্দের চরণে আত্মসমর্পণ, সমস্ত কিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, একমাত্র তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, একমাত্র তুমি আমার গুণকথা কীর্তন করো, সততং কীর্তন তোমাম, তুমি সর্বদা আমার নাম গুণ কীর্তন করো, তেষাম সতত যুক্ত নাম, তুমি আমার সঙ্গে যুক্ত হও। গীতার থেকে যে জিনিসটা আমরা শিখি সেই জিনিসটা হলো সর্বদা, যেন একদিনের জন্য নয়, সর্বদা তেষাম সতত যুক্ত নাম, সতত ভগবানের নামে যেন আমরা যুক্ত হই, সতত ভগবানের কথা চিন্তা, ভগবানের নাম স্মরণ, ভজন করা, এটা আমাদের একটা জীবনের অপরিহার্য অংশ হলো ভজন করা। কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় অনর্থ হলো আমরা ভজনকে জীবনে অতিরিক্ত জিনিস বলে মনে করি, নিজের জীবনের অপরিহার্য জিনিস বলে মনে করতে পারি না। আজকে ধরেন একটা জায়গার মধ্যে আমি গেলাম, সেটা হলো বিয়ে বাড়ি। সে বিয়ে বাড়িতে গেলে আমার কি কাবার একবেলা বন্ধ থাকবে? থাকবে কি কাবার একবেলা বন্ধ? আমার কোনো কিছুই বন্ধ থাকবে না। কিন্তু যে জিনিসটা আমার কমে যাবে সেটা হলো সন্ধানিক, সেটা হলো ভোজন। কমবে কিনা? আওয়াজ দিয়ে বলেন কমবে কিনা? কোনো এক জায়গায় বেড়াতে গেলাম, সেখানে বেড়াতে গেলেও দেখা যায় সন্ধানিকটা কম পড়ে যায়। তাহলে আমাদের জীবনের সব থেকে বড় অনর্থ হলো ভজন, এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ, কিন্তু আমরা মনে করছি এটা অতিরিক্ত বিষয়। এই জন্য দেখবেন জাগতিক বিষয়ের জন্য অনেক সময় মন্ত্র স্মরণ আমরা করি না, জাগতিক বিষয়ের জন্য, জাগতিক লালসার জন্য আমরা ভজনকে মনে করি অতিরিক্ত। এটাই হলো আমাদের জীবনের সব থেকে বড় অনর্থ। আমরা এতদিন পাঠ শোনার পরও ভজনকে নিজের জীবনের অপরিহার্য অংশ বলে এখনো আমরা স্বীকার করতে পারি। ভজন এটি আমার জীবনের অপরিহার্য অংশ। আমি যে কোনো জায়গায় যাই না কেন, দীক্ষিত ব্যক্তি মাত্রই করণীয় অর্চন তাকে করতে হবে, গোবিন্দ চরণে পুষ্প তুলসী পত্র দিতে হবে, সন্ধ্যা আহ্নিক করতে হবে, তুলসী গাছে জল দিতে হবে, তারপরে গ্রহণ করতে হবে। দীক্ষিত ব্যক্তি হয়ে যদি 3 দিন যদি আমি নিত্য নিয়ম পরিত্যাগ করে দেই, আমার সেই মন্ত্র আর ফলবতী হবে না। গুরুদেবের কাছ থেকে যে মন্ত্রটা নিয়েছি আমি, নেওয়ার পরে 3 দিন বাবা, 3 দিন নিত্য নিয়ম, সন্ধ্যা আহ্নিক নাই। এক জায়গায় বেড়াতে গেলে 3 দিন কি 7 দিনও বন্ধ হয়ে যায়। এক জায়গায় বেড়াতে গেলাম, বিয়ে বাড়িতে গেলাম, বিভিন্ন অনুষ্ঠানে গেলাম, অনুষ্ঠানে গেলে সমস্ত কিছু বিনোদন থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে সব ঠিক রইল, কিন্তু একটা জিনিস বাদ করে গেল, সেটা ভজন, সেটা সন্ধানী, সেটা অর্চন। শাস্ত্র বললেন 3 দিন কেউ যদি নিত্য নিয়ম পরিত্যাগ করে দেয়, তার সেই মন্ত্র আর ফলবতী হবে না। শাস্ত্র বললেন ওই ব্যক্তির জন্য, ওই ভক্তের জন্য করণীয় হলো আবার পুনরায় গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিতে হবে, পুনরায় নিতে হবে। অথবা গুরুদেব যদি তিনি যদি উপস্থিত না থাকে সশরীরে, কোনো গুরু ভাইয়ের কাছ থেকে পুনরায় সেই মন্ত্র আবার আহরণ করতেই হবে, অন্যথায় কাজে দিবে না। বাবা, জীবনের সব থেকে অনর্থ এটাই, আমরা ভজনকে নিজের জীবনের একটি প্রয়োজনীয় দিক এখনো মনে করতে পারি। এটি হলো আমাদের জীবনের সব থেকে বড় অনর্থ। আজকে এই জায়গার মধ্যে এসে গীতার সার বস্তুটা যদি এতদিন শোনার পরে যদি আমি আমার হৃদয়ঙ্গমই না করতে পারি, আমার শ্রবণ বৃথা হয়ে যাবে, আমার সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য বলছেন গীতার সার বস্তু হলো ভগবত চরণে আত্মসমর্পণ করো, গোবিন্দ চরণে আত্মসমর্পণ করো। কিন্তু গোবিন্দ চরণে আত্মসমর্পণ সরাসরি করা যাবে না। ভগবান গীতায় বললেন মাম একং শরণং ব্রজ, কিন্তু ভগবান এটা বলে নাই আগে কার চরণে আত্মসমর্পণ করতে হবে। আমরা যদি চৈতন্য চরিতামৃত, আমরা যদি ভাগবত অধ্যয়ন করি, তো ভাগবতে বললেন সরাসরি ভাবে গোবিন্দ চরণে আত্মসমর্পণ আমাদের দ্বারা হয়
এটি কখনোই সম্ভব নয়, সরাসরি ভাবে আত্মসমর্পণ হয় না। ওই জন্য শাস্ত্র বললেন আগে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে। চৈতন্য চরিতামৃতে বললেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ভগবান ধারে করে আত্মসমর্পণ। যখন গুরুদেবের কাছে গেলাম দীক্ষা নেওয়ার জন্য গেলাম, মানে কি, গুরুদেব আমার যা আছে মানুষ দেহগীয় যো কিছু মূল অর্পিলা তোপদে, হে আমার প্রাণময় গুরুদেব, আমার যা আছে গুরুদেব আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এমন নিষ্ঠাবান ভক্ত জগতে দুর্লভ। গুরু অনেক পাওয়া যায়, কিন্তু সুযোগ্য শিষ্যের বরং অভাব, অনেক অভাব। গুরুদেবের আদেশ আমরা মানি না, গুরুদেব আদেশ দিলেন পালন করতে পারি না। শাস্ত্র বললেন জীবনে যদি দুইটা বাণীতে অবহেলা এসে যায়, সারা জীবনের সুকৃতিপূর্ণ নষ্ট হয়ে যাবে। দুইটা বাণীতে, এক হলো গুরুবাণী আর এক হলো শাস্ত্রবাণী। গুরুদেবের বাণীতে যদি হৃদয়ে বিন্দু পরিমাণ অশ্রদ্ধা এসে যায়, শাস্ত্র বাণীতে যদি বিন্দু পরিমাণ হৃদয়ে অশ্রদ্ধা এসে যায়, তোমার যুক্তির সঙ্গে শাস্ত্রের সব কথা মিলবে না, তোমার মনের সঙ্গে শাস্ত্রের কথা মিলবে না। শাস্ত্র এমনও অনেক কথা বলেছেন আমি চলি বিপরীত ভাবে, শাস্ত্র বলেছেন অন্যভাবে চলার জন্য। এখন দেখা গেল সেই কথাটা যখন পরিবেশন করা হয় এভাবে চলো, এখন দেখা যায় আমরা সেই কথাটা আর গ্রহণ করতে কেউ পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু শাস্ত্র বললেন শাস্ত্র যদি না মেনে নিজের জ্ঞাল খুশি মতো ধর্ম আচরণ করি, ইহকালে সুখ লাভ হবে না, ন সুখং ন পরমাম গতি। ইহকালও সুখ হবে না, পরকালেও আমার কোনো সুখ হবে না। গীতায় বললেন ইয়ম শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারক ন সিদ্ধিমা ভূতনি, বলছে ন সুখং ন পরমাম গতি। তার সুখ লাভ হবে না, তার পরম গতিও হবে না, তার সিদ্ধি হবে না। ন সিদ্ধিমা ভূতনি, তার সিদ্ধি লাভ হবে না। যে শাস্ত্র মানে না, যে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করে, যে এই মনুষ্য জীবন পেয়ে যে বুককে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে, তার এই মনুষ্য জীবন বৃথা। শাস্ত্র বললেন তার এই জীবনটা হলো একটি পশুর জীবন, একবার একটি পশুর জীবন। এই জন্য সুধীবৃন্দ আপনাদের সকলের রাধুর চরণে নিবেদন করে বলবো, আগে গোবিন্দের চরণে আত্মসমর্পণের পূর্বে আগে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে। কারণ গুরুদেবের চরণে যদি আমি আত্মসমর্পণ না করি, গুরুগত প্রাণে যদি আমি না হই, আমার পক্ষে সেই ইষ্টকে কখনো লাভ সম্ভব নয়। বর্তমান সময়ে একটি বিষয় আমাদের সমাজে অনেক হয়, বিভিন্ন কোলাহল সৃষ্টি হয়। কিছুদিন পূর্বে পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় জয় রাধে নিত্যানন্দ বংশোদ্ভূত জয় জয় শ্রী রাধে শ্যাম, তার মুখে আমি একটা বাণীতে শুনেছিলাম আমাদের জীবনে যে এত বিভেদ, আমাদের জীবনে যে এত ধর্ম ইষ্টকে নিয়ে বিভেদ, আমাদের জীবনে এত বিভেদ, ধর্মকে নিয়ে এত ধরনের বিভেদ, এগুলো আসে কেন এবং এগুলো দূর করার উপায় কি? তার মুখে শুনেছিলাম, খুবই সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় শ্রী নিত্য গোপাল গোস্বামী জয় রাধে শ্যাম। তার মুখে কিছু কথা আমি শুনেছিলাম, অপূর্ব বাণী তিনি বলেছেন আমাদের জীবনে এই যে বিভেদগুলো আমরা করি, এই বিভেদগুলো কেন হয় এবং এই বিভেদগুলোর জন্য দেখবেন আমরা বলি যে সাধুদের মধ্যে এত ঝামেলা কেন। একটা কথা আমরা প্রায় সময় বলি না যে সাধুদের মধ্যে এত ঝামেলা কেন, এই বিষয়টি আমরা বলি। তো ওনার মুখে যখন শুনলাম কিছু বাণী, তো এই বাণীতে পেলাম অত্যন্ত সুন্দরভাবে বললেন যিনি প্রকৃতপক্ষে সাধু হবে তার মধ্যে কোনো বিভেদ থাকবে না। তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদিহীনম, বলছে যিনি প্রকৃত সাধু হবে তিনি হবে শান্ত, তার মধ্যে কোনো ধরনের কোনো বিভেদ থাকবে না। তিতিক্ষব কারণিকা সুহৃদ, যিনি প্রকৃতপক্ষে সাধু হবে তিনি হবে সকল জীবের বন্ধু, কোনো জীবের শত্রু। সুহৃদ মানে হলো সকলের বন্ধু। সুহৃদ মানে কি সবাই বলেন? সকলের বন্ধু। যিনি সাধু হবে তিনি পরকল্যাণে মানে পরহিতে রত। সাধুর একটা স্বভাব, তিনি পরহিতে রত মানে পরের মঙ্গলের চিন্তা করবে। আজকে আমি সাধু হলাম, তিলক দিলাম, গীতা পাঠ করি, যদি আপনার অমঙ্গলের চিন্তা করি, শাস্ত্র বললেন আমি এখনো সাধু হতে পারি নাই, কারণ আমার মধ্যে পরের হিতের চিন্তা নাই, পরের মঙ্গলের চিন্তা নাই। তো এই জায়গায় বলা হলো তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদিহীনা অজাত শত্রুব, যিনি সাধু হবে তার আবার কিসের শত্রুব?
সাধুর কোনো শত্রু আছে কি? সাধু কাউকে নিজের শত্রু ভাববে, সাধু কাউকে ভাবে, হয়তোবা তাকে অনেকে ভাবতে পারে, হয়তোবা তাকে অনেক ভাববে, কিন্তু সে মনে কারো প্রতি হিংসা, সে মনে কারো প্রতি দেশভাব সে মনে রাখবে, কারো প্রতি রাখবে না। আজকে উনি জগৎকে জানিয়ে দিলেন এই বাণীগুলোর মাধ্যমে। এই বিভেদগুলো আসে, এর অর্থ হলো যদি কারো জীবনে এইরকম বিভেদ আমরা দেখতে পাই, বুঝবেন সে এখনো ভগবানের ভক্ত সম্পূর্ণরূপে হতে পারে না, সম্পূর্ণরূপে হতে পারে নাই। কারণ এই তিলক দেওয়া, এই বেশটাকে পরিবর্তন করা, এটা হলো বাইরের আবরণ, আর ভিতরের আবরণ হলো সকলের মঙ্গল চিন্তা করা, বিভেদ নয়। সবাই আমরা এক, আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, এবং পরমঙ্গলের কথা চিন্তা করা, সর্বদা ভগবানের নামে তৎপর থাকা, এবং সর্বদা সমস্ত জীবকে নিজের ইষ্ট জ্ঞানে সম্মান করা। এটি হলো ভক্তির লক্ষণ, যে সকল জীবের মধ্যে ভগবান আছে। আপনার ভক্তি তখনই সার্থক হবে যদি মন্দিরে গিয়ে ভগবানকে দেখেন আর বাইরে এসে ভগবানকে না দেখি, ভক্তি সার্থক হবে না। আর মন্দিরে গিয়ে ভগবানকে দেখি, যে ভগবানকে মন্দিরে দেখে আসলাম, সেই ভগবানকে যদি জীবের মধ্যে না দেখতে পারি, বুঝবেন আমার এখনো ভগবত দর্শন পূর্ণভাবে এখনো আমার হয় না। এই জন্য যারা মহাভাগবত শাস্ত্র বললেন, স্থাবর দেখে জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। বলছেন যারা মহাভাগবত, যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, তারা গাছপালা দেখবে, জীবজন্তু দেখবে, মানুষ দেখবে, কীট পতঙ্গ দেখবে, সবার ভিতরে তারা তাদের ইষ্টকে দর্শন করবে। দর্শন করবে। নামদেবের জীবনীতে দেখতে পেয়েছিলাম, সুধীবিন্দু একটু ধ্যান দিয়ে শুনি, ভগবান বিঠ্ঠলনাথের এক একনিষ্ঠ ভক্ত যার নাম হলো নামদেব। একদিন ভগবান বিঠ্ঠলনাথকে ভোগ দেওয়ার জন্য তিনি রুটি বানাচ্ছিলেন। কি বানাচ্ছিলেন? রুটি বানাচ্ছিলেন। রুটি বানানোর পরে তিনি একটা পাত্রের মধ্যে রাখলেন। অনেক সময় দেখবেন ঘরের মধ্যে কোনো খাবার আদি রাখলে কি হয়, বিড়াল এসে কুকুর এসে অনেক সময় ধরে কিনা বাবা, নিয়ে যায় কিনা, নিয়ে যায়। যখন কুকুর এসে বা বিড়াল এসে নিয়ে যায়, যদি আমার চোখে পড়ে যায়, আমি কি করবো? লাঠি নিয়ে দৌড়ান দিব কিনা? লাঠি নিয়ে আমি দৌড়ান দিব। আজকে বিঠ্ঠলনাথ ভগবানের একনিষ্ঠ ভক্ত নামদেব, তিনি আমার ভগবান বিঠ্ঠলনাথকে ভোগ দেওয়ার জন্য রুটি বানিয়ে যখন পাত্রের মধ্যে রেখেছিলেন, একটা কুকুর এসে সেই রুটিগুলো নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে। এখন তিনি কি করবেন? তিনি কি লাঠি নিয়ে দৌড় দিবেন? ভক্তের জীবনী কেমন বাবা, ভক্ত কেমন হৃদয়বান হয়। কারণ ভক্তের একটি স্বভাব হলো, সাধুর একটি স্বভাব হলো, সাধু হবে হৃদয়বান, তার হৃদয়টা নরম হবে, তার হৃদয়টা কোমল হবে। এই জন্যই তো শাস্ত্র বলছেন সন্ত হৃদয় নবনীত কোমল, একদম মাখনের মতো কোমল হবে সন্ত হৃদয়। এই হৃদয়ে কোনো জীবের প্রতি দেশ ভাবনা থাকবে না। আজকে নামদেবের রুটি যখন কুকুর নিয়ে পালিয়ে যাচ্ছে, নামদেব তার হাতের মধ্যে ঘি নিয়ে কুকুরের পিছনে দৌড়াতে দৌড়াতে কুকুরকে বলছেন যে আপনি তো রুটিটা এটা কি করে পাবেন, এটার সঙ্গে আপনি ঘি মিশ্রিত করে আপনি পান, এটার সঙ্গে আপনি ঘি মিশ্রিত করে পান। এই কথা বলার পরে আজকে আমার ভগবান ভক্তের সত্যতা, শাস্ত্র বাক্যে যে সত্যতা, এটা প্রমাণ করার জন্য ওই কুকুর থেকে ভগবান বিঠ্ঠলনাথ রূপে তাকে দর্শন দিলেন। শাস্ত্র এমনিতে কোনো কথা বলে না যে সকল জীবের মধ্যে ভগবান আছে। ভগবান গীতায় বললেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, সকল জীবের মধ্যে ভগবান আছে। এই বাক্যটা হয়তো আমরা মুখে বলি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। যদি বিশ্বাস করতে পারতাম, অযথা কোনো জীবকে আমি কষ্ট দিতে পারতাম না, অযথা কোনো জীবের প্রতি আমার সঙ্গে বিভেদ ভাবনা থাকতো না, কোনো জীবের প্রতি আমার সঙ্গে মনোমালিন্য থাকতো না, সমস্ত কিছু আমি দূরে সরিয়ে দিতাম। কেন? সকলের ভিতরে ভগবান আছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান শাস্ত্রে বললেন আমি সকলের ভিতরে আছি। ভক্তরা বিশ্বাস করে সকলের ভিতরে কে আছে গো? ভগবান আছে। আজকে কুকুর রুটি নিয়ে পালিয়ে যাচ্ছে, সে ভাবলেন ওই কুকুরের মধ্যেও আছে ভগবান। এই ভাবনা হৃদয়ে আসলো, ঘি নিয়ে দৌড়াতে লাগলো। বললেন যে এই রুটি একা আস্বাদন হবে না, ঘি দিয়ে পেলে আস্বাদন হবে। এই কথা বলার পরে আমার ভগবান ওই কুকুর থেকে তাকে দর্শন দিয়ে দিলেন। এখানে বোঝালেন
সকল জীবের প্রতি যেন আমাদের সেই ভক্তিটা থাকে, আমাদের যেন সেই মনোভাব, সেই প্রেম ভাবটা যেন থাকে। মন্দিরে গেলেন, ধাক্কা ধাক্কি করে ভগবানকে দেখে আসলেন। মন্দিরে ভগবানকে দেখার পরে বাইরে এসে হিংসা, কাদা চোরাচুরি আবার শুরু হয়ে গেল। এই ভগবানকে দেখে কোনো লাভ হবে? উদ্ধব যখন প্রশ্ন করলেন ভাগবতে আছে ভগবানকে, ভগবানের পরম ভক্ত উদ্ধব সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য ভগবানকে প্রশ্ন করলেন উদ্ধব যে ভগবান, তোমাকে কেউ পাবে কেমন ভক্তি থাকলে কেউ তোমাকে লাভ করতে পারবে, কেমন ভক্তি হৃদয়ে থাকলে? ভগবান বললেন, যে জীব সকলের ভিতরে আমাকে দর্শন করে এমন ভক্তি যখন কারো হৃদয়ে জাগ্রত হবে উদ্ধব, তখনই সেই ভক্ত আমাকে লাভ। আজকে এত বিভেদ, এত হিংসা বৈষ্ণব হওয়ার পরেও এখানে এসো এত বিভেদ, এখানে এসে আমার লাভটা কি হলো যদি বিভেদটাই দূরে না সরাতে পারি? আমি ধর্ম করে প্রসাদ দিয়ে আমার লাভটা কি হলো যদি একে অপরের প্রতি শ্রদ্ধা ভাবনায় আমার হৃদয়ে না আসে? আমার লাভটা কি হলো মন্দিরে ভগবানকে সেবা দিয়ে আর মালা নিয়ে বের হয়ে নিন্দা করলাম? ওই রকম ধর্ম দিয়ে ভগবানকে পাওয়া যাবে? কখনোই কদাপি পাওয়া সম্ভব নয়। মালা নিয়ে হিংসা হয় বাবা, এমন একটি পর্যায় কলিযুগে এসে পড়েছে। মহাপ্রভু বললেন মালা নিলে কৃষ্ণের কথা স্মরণ হয়, এখন মালা নিলে বাইরে আসার কথা স্মরণ হয়। মহাপ্রভু বললেন মালা নিলে মন কৃষ্ণের দিকে যায়, আর আমার এখন বর্তমান সময় আমি দেখি মালা নিলে ঘরে থাকতে আর মন চাই না, দুজনের সঙ্গে কথা বলতে মন চাই, এমন স্বভাব আমাদের। এই পুরুষোত্তম মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ভজনের জন্য সুনির্দিষ্ট একটা মাস। স্মার্ত মতে যদিও বলে এটি বল মাস, কিন্তু বিভিন্ন প্রামাণিক শাস্ত্র পদ্ম পুরাণ থেকে শুরু করে হরিভক্তি বিলাস থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রে গ্রন্থে এই পুরুষোত্তম মাসের মহিমা কীর্তন করেছেন। কার্তিক মাসকে যেমন প্রাধান্য দেওয়া হয়েছে তার থেকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে এই পুরুষোত্তম মাসকে। আজকে আফসোসের একটি বিষয় খুবই মনে পড়ে, আমার কথাটি বলতেই হয়, এখানে আমি বলি। আজকে এই পুরুষোত্তম মাস, এই জন্য তো বলেন মহাপ্রভুর কাছে হয়ে আমরা মহাপ্রভুকে বাঙালিরা চিনলাম না। এদিকে আমেরিকা থেকে এসে মায়াপুরের মধ্যে কি সুন্দর গৌর গৌর বলে দুই বাহু প্রসারিত করে তারা। আমেরিকা ফ্রান্স থেকে শুরু করে তারা কি সুন্দরভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করে, আর আমি বাঙালি হয়ে মহাপ্রভুকে আমি চিনি না। বাঙালি হয়ে প্রদীপ যখন প্রজ্বলিত করা হয়, প্রদীপের আলোতে চারদিকে আলোতে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু নিচের ভাগটা, নিচের যে ভাগ, এটাকে আলোকিত হয়? এটা আলোকিত হয় না। আমরা হলাম নিচের ভাগ, বিশেষত আমি হলাম নিচের ভাগ। চারদিকে আলোকিত হয়ে গেল, কিন্তু আমি অন্ধকারে এখনো পরিপূর্ণ হয়ে গেলাম, মহাপ্রভুকে চিনি না। আজকে এটা মহাপ্রভুর মন্দির। আমার কিছু বাবা মা পুরুষোত্তম মাস উপলক্ষে তারা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে তারা মন্দির পরিক্রমা দেয়। এটা নিয়ে কিছু মায়েরা এদিকের আমার সমালোচনা করে। আমার বাবারা মন্দির পরিক্রমা দেয়, আমরা বাড়ির কাছে হয়ে আমরা তো করতে পারি না, এটা আমাদের অনুশোচনা তো দূরের কথা, কিন্তু সমালোচনা আমরা করি। তারা পরিক্রমা করি, এত দূরে নাম করে, বিভিন্ন কথা কানে আসে। বাবা, আমাদের অধপতন হবে না কেন? আমরা বাড়ির কাছে হয়ে পুরুষোত্তম মাসের মহিমা আমরা জানি না। অন্যরা জানে, যাই হোক, এটা আমার ব্যর্থতা, আমি জানি না। তারা জানে, তারা আসে, তাদেরকে আমরা কি করে অভ্যর্থনা জানাবো? এটা আমরা করতে পারি নাই, তোমরা করতে পারছো, এটা আমাদের সৌভাগ্য হয় নাই। কারণ শাস্ত্র এই কথাও বলছেন, যারা পুরুষোত্তম মাসকে অবমাননা করবে তাদের জনম অধপতনে চলে যাবে। আমরা দ্রৌপদীর জীবনে দেখতে পেয়েছিলাম, দ্রৌপদী পূর্ব জীবনে ছিল মেধা ঋষির কন্যা হওয়া সত্ত্বেও দ্রৌপদী এক সময় পুরুষোত্তম মাসকে মল মাস ভেবে অবমাননা করে ওই মাসে কোনো ধরনের পুণ্যকর্ম করে নাই, এবং এই মাসটাকে সমালোচনা করেছে, ওই মাসটাকে নিন্দিত করেছে। ওই জন্য দ্রৌপদীর জীবনে আমরা দেখি সারাটা জীবন তাকে লাঞ্ছনা, বিশেষত হস্তিনাপুরের ওই সবার মধ্যে তাকে লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। এ জায়গায় শিখালো, পুরুষোত্তম মাস করতে পারো না, এটা হলো আমার ব্যর্থতা, আমি করতে পারি না। কিন্তু ওই পুরুষোত্তম মাসকে যদি অবমাননা করি, এটা আবার কিসের মাস? এটা কি? এটা কিভাবে এলো? এটা কি? এটা ভালোভাবে না জেনে, মহিমা না জেনে একটা কথা আমি বলে দিই। কিন্তু যারা চাতুর্মাস্য করে, চাতুর্মাস্য যারা করেছে তাদেরকে অবশ্যই এই পুরুষোত্তম মাস করতেই হবে, এই পুরুষোত্তম মাস করতে হবে। যারা এই জন্য আমার অনেক বাবা মা আছেন, তারা সবাই এই
বৈশাখ মাস তারা সমর্পণ তারা দেয় নাই, তারা এই মাসটাকে পালন করছে। কারণ শাস্ত্র বলছেন ওই বৈশাখ মাসের পরে 3 বছর পরে যে জ্যৈষ্ঠ মাসটা এলো, এটা হলো পুরুষোত্তম মাস। ওই মাসে আমরা যদি চাতুর্মাসকে সমর্পণ দিই, আমাদের সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য করা প্রয়োজন। মহাপ্রভুর একটা বাণী গেঁথে রাখবেন, কোনো একটা বিষয় সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান না নিয়ে সেটা সম্বন্ধে কোনো কিছু বলতে, এটা মহাপ্রভুর বাণী। একটি গ্রন্থ, এটা আগে জানো, এটা পড়ো আগে, তারপরে এটা সমাজের মধ্যে প্রচার করো। একটু শ্লোক এই গীতার মধ্যে থেকে 700 শ্লোকের মধ্যে একটা শ্লোক মুখস্থ করে আমি পরিবেশন করতে পারবো না, বা গীতা আমি ভালোভাবে বুঝবো না, ঠিক তদ্রূপ শাস্ত্র বিশাল। এখানে বলা হলো এই পুরুষোত্তম মাসের মধ্যে 33 সংখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ। 33 বার মন্দির পরিক্রমা, 33 বার ফুল, 33 ফুল যদি ভগবানকে দেওয়া হয়, 33 জোড়া তুলসী পত্র দেওয়া হয়, এটি অনেক অনেক মঙ্গল করে। এটা নিয়ে আমরা যারা করতে পারি না, এটা নিয়ে অসমালোচনা। আমরা শুনি বাবা অধপতন হবে। এখন তো আমি লক্ষ্য করে দেখছি টাকা তাদের আছে, তাদের প্রতিষ্ঠা আছে, এই জন্য ভালোভাবে না জেনে পুরুষোত্তম মাসকে অবমাননা করে, এবং যারা করে বলে অত বড় সাধু হয়ে আমাদের লাভ নেই। আমি নিজের কানে কথা শুনি, এত বড় সাধু হয়ে লাভ নাই, আমার মতো অধম জগতে আর কেউ নাই। আমি মহাপ্রভুর মন্দিরের পাশের বাড়ি, মহাপ্রভুর মন্দির সংলগ্ন নিকটে আমার বাড়ি, কিন্তু আমি ভালোভাবে কিছুই বুঝি না। এত নিন্দা, এত সমালোচনা। সেদিন পাঠের মধ্যে আমার দাদাশ্রী, কুপন দাদাশ্রী অত্যন্ত সুন্দর একটি বিষয় তিনি বলেছিলেন, আমাদের পতন কিভাবে হয়। এই প্রসঙ্গে তিনি খুব সুন্দর কথা বলেছিলেন যে পতন একদিন হয়ে যাবে, এমন একটি সময় আসবে, সবকিছুর নির্দিষ্ট একটা জিনিস আছে, এমন একটি সময়। যেমন শিশুপাল, তাকে ভগবান বলেছিলেন তোমার 100টা অপরাধ আমি ক্ষমা করব, 100টা অপরাধ ক্ষমা করব। ওই শিশুপালে যখন শিশুপালের 100টা অপরাধ হয়ে গিয়েছিল, এরপরে যখন আরেকটা অপরাধ করবে, ভগবান সুদর্শন চক্র দিয়ে তার মস্তকটা একদম চেক করে দিয়েছে। এইখানে একটি তত্ত্ব আসলো মহাভারতে, ভগবান প্রত্যেকে একটা সীমা দিয়েছেন, করতে থাকো। আমরা বলি এত পাপ করে কিছু হয় না। বাবা গীতায় বললেন সকর্ম ফল ভোগপমান। তুমি কোটি টাকার মালিক হতে পারো, জগতে তুমি প্রচুর পরিমাণ প্রতিষ্ঠা পেতে পারো, কিন্তু আপন কর্মফল দুঃখ থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। গীতায় বললেন যেমন কর্ম করব তেমন ফল পাবো। আজকে যদি একটি দেওয়ালের কাছে গিয়ে একটি বল নিয়ে আমি ঢিল মারি, সেই বলটি কোথায় আসবে? আমার দিকে উল্টো আসবে কিনা? তো শাস্ত্র জানালেন যেমন কর্ম কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতর্ব মাহাত সংঘস্ত কর্ম। বলছে কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নাই। এমন ভাবে কর্ম করো যেন প্রতিক্রিয়াটা ভালো হয়, এমন ভাবে কর্ম করো যেমন প্রতিক্রিয়া সুখকর হয়, যেন প্রতিক্রিয়া শান্তিময় হয়। এই যে বিদুর একটি নাম, আমরা বলি না সবাই বিদুর? বিদুর নামের অর্থ কি? যিনি দূরদৃষ্টি সম্পূর্ণ। দূরদৃষ্টি সম্পূর্ণ মানে যিনি সব দেখতে পায়। আমরা শুধু বর্তমান দেখতে পাই, আমরা কি ভবিষ্যৎ দেখতে পাই? আমরা কি ভবিষ্যৎ দেখতে পাই? তাহলে বিদুর নামের অর্থটা কি? বিদুর নামের অর্থ হলো তিনি এমন ভাবে কর্ম করেন যেন প্রতিক্রিয়াটা ভালো হয়। আজকে আমরা কর্ম কি প্রতিক্রিয়া জেনে কেউ কর্ম করি? আওয়াজ নাই। আমার আরেকটি কথা মনে পড়েছে, আমি বলি। আমার অনেক বাবারা আছেন, তো বাবারা অনেক বাবাদের অনেক সময় নিমন্ত্রণ দেওয়া হয়, বাবা একটু গীতা পাঠে যাবেন। তখন বাবারা দেখবেন একটা উত্তর দিয়ে কর্মই বড় ধর্ম, কর্মের উপরে আর কোনো ধর্ম, সংসার ধর্মই বড় ধর্ম, বলে কিনা? বলে। তো শাস্ত্র আমাদের জানালেন যে কর্মের মধ্যে ভগবানের সন্তুষ্টি বিধান নাই, যে কর্মের মাধ্যমে ভগবান সন্তুষ্ট হয় না, নিজের স্বার্থ, যে কর্ম নিঃস্বার্থভাবে করা হয় না, সেই কর্ম কখনো ধর্ম হতে পারে না। ম্যাক্সিমাম লোককে চারদিকে তাকাবেন, আমরা কি নিঃস্বার্থভাবে কর্ম করি না নিজের স্বার্থের জন্য কর্ম করি? নিজের স্বার্থের জন্য। সেই কর্ম কোনোদিন ধর্ম হতে পারে না, কোনোদিনই সেই কর্ম ধর্ম হতে পারে না। আজকে দেখুন বিদুর যে নামের অর্থ, তিনি এমন ভাবে কর্ম করতেন যেন প্রতিক্রিয়াটা সুখকর হয়, তিনি প্রতিক্রিয়া ভেবে কর্ম করতেন। আজকে আমরা কর্ম করি, আজকে আমরা এমন ভাবে কর্ম করি, কিন্তু আমরা প্রতিক্রিয়ার কথা চিন্তা করি না। আজকে যদি আপনাকে আমি কাঁদাই,
আমাকে একদিন কাটতে হবে। আজকে যদি আপনাকে একটা কষ্ট দিয়ে কথা বলি, সেই কষ্ট আমার জীবনে একদিন আসবে। আজকে যদি আপনার সঙ্গে বিভিন্ন ধরনের ব্যভিচার আমি করি, আমার জীবনেও সেই কষ্টটা একদিন না একদিন আসবে। কর্মফলে আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, এটি বিশ্বাসী, এবং ওই কর্মফলের জন্যই আমাকে আবার এই জগতেও আসতে হবে যদি কর্মফলটা আমার ভালো না হয়। এই জন্য বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন, ভজন হোক বা না হোক, সংসারে যেন বিন্দু পরিমাণ আসক্তি ও হৃদয়ে না থাকে। যদি আসক্তি থাকে, এই মৃত্যুময় সংসার কারাগারে আমাকে আসতে হবে, আবার যেতে হবে। ওই আসা যাওয়া আমার বন্ধ হবে, আসা যাওয়া বন্ধ হবে না। সুধীবৃন্দ, আর দীর্ঘায়িত করবো না, রাধেশ্যাম, বিশ্রামের দিকে চলে যাব। কিন্তু বিশ্রামে যাওয়ার পূর্বে একটু নিবেদন করবো। আজকে আমাদের এই গীতার সমর্পণ হলো। আপনারা যারা এসেছেন, আপনাদের রাতুল আতুল চরণে এই অথম নিবেদন করি বলি, গীতার শেষ কথাটি বাবা একটু মনে রাখার চেষ্টা করি আমরা। বলছেন, যেখানে, সবাই বলি, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যেখানে তার ভক্ত ধনুর্ধর পার্থ, সেখানেই সুনিশ্চিত ভাবে শ্রী বিজয় লক্ষ্মী এবং নীতি বর্তমান। জয় জয় শ্রীরাম। এই একটি কথা আজকের এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। এখানে বললেন, যে পক্ষে ভগবানের ভক্ত থাকে, সেই পক্ষে শ্রী শব্দের অনেকগুলো অর্থ। শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে জ্ঞান, শ্রী মানে বৈরাগ্য, শ্রী মানে ঐশ্বর্য। শ্রী শব্দের অনেক অর্থ দিয়েছেন, শ্রী মানে বিদ্যা, অনেক অর্থ দিয়েছেন। এই জন্য এখানে বললেন, সেখানেই শ্রী থাকবে যেখানে ভগবান থাকবে। যার হৃদয়ে ভগবান নাই, তার কোটি জ্ঞান থাকলো, সেই জ্ঞানের কোনো শোভা নাই। এই জন্য মহাপ্রভু বললেন, বিদ্যার উদ্দেশ্য নহে তুমি এই বিশ্ব বিজয়, খুঁজিলেই সে বিশ্বপতি, তার বিদ্যা সার্থক হয়। বললেন, কি বললেন মহাপ্রভু? বললেন, বিদ্যার উদ্দেশ্য নয় সমগ্র বিশ্বকে জয় করা, বিদ্যার উদ্দেশ্য হলো তাকে পূজন করো, তাকে ভজন করো, যিনি হলো আমার ভগবান। আজকে এত বিদ্যা, এত জ্ঞান, কিন্তু এই বিদ্যা আমাকে ভগবত চরণে নিয়ে যায় না। যে বিদ্যা আমাকে ভগবত চরণে নিয়ে যায় না, সমস্ত কিছুই হলো অবিদ্যা। আর যেটা আমাকে ভগবত চরণে, গুরু চরণে নিয়ে যায়, সেটাই তো হলো বিদ্যা। এই জন্য সুধীবৃন্দ, আজকের এই জগতের যে বিদ্যা, জড়বিদ্যা, যত মায়ারও বৈভব, জীবকে পড়ে গাদা, এই স্কুল প্রাতিষ্ঠানিকের যে বিদ্যা, এখানে শিক্ষা দেওয়া হয় কিভাবে অর্থ উপার্জন করতে হবে। এখানে মানুষ হওয়ার শিক্ষা কিন্তু দেওয়া হয়, একমাত্র মানুষ হওয়ার শিক্ষা দেয় এই গীতা। একমাত্র মানুষ কিভাবে হব, চরিত্র কিভাবে গঠন হবে, চরিত্র কিভাবে সংশোধন হবে, কিভাবে হৃদয়ে মনুষ্যত্ব ধারণ হবে, সমস্ত কিছু শিক্ষা আমরা গীতা থেকে পাই। কিন্তু আফসোসের বিষয় হলো, এখনকার বাবা মা, একটু কথা শুনি বাবা, শেষ করে দিব। এখনকার বাবা মা ছেলে মেয়েকে গান শিখায় না, গান শিখায় কিনা? গান শিখায়। কোন প্রাইভেট পড়লে ভালো হবে এটাও খোঁজ রাখে, কোথায় পড়তে হবে, কোন স্কুলে পড়লে কোন স্কুলের গুণগত মান ভালো সেখানে দেয়। কিন্তু কথা হলো, কোথায় গেলে মানুষ হবে, কোথায় গেলে চরিত্র গঠন হবে, কোথায় গেলে আর বিপদে যাবে না, কুপথে যাবে না, সেই গুরুর চরণে মা বাবা এখন কাউকে নিয়ে যায়। শাস্ত্র বললেন, 5 বছর বয়স হলে অন্তত পক্ষে কানের মধ্যে একটু হরিনামটা দিয়ে রাখতে হয় ছেলেদের। 30 বছর হয়ে যায়, 35 বছর হয়ে যায়, আমরা ছেলে মেয়েদের কোনো দীক্ষা নেওয়াই না, কিছু নেয় না। আমরা মনে করি নিবে, তারা যখন ইচ্ছে হয় নিবে। এটি একদম ভুল ধারণা। ভাগবত পড়তে হয়, ভাগবত জানতে হয়। আজকে তুমি মারা যাও, তোমার শ্রাদ্ধ যদি ছেলে করে, সে যদি অদীক্ষিত হয়, সেই শ্রাদ্ধ দিয়ে তোমার উদ্ধার হবে। উদ্ধার হবে কি? উদ্ধার হবে না। এই জন্য আমি সকলের চরণে নিবেদন করে বলছি, প্রত্যেকটি বাবা মার করণীয় হলো তাদের ছেলে মেয়েকে একজন যথার্থ গুরুদেবের চরণে শরণ নিতে, নিজে যেন শরণ নিতে পারে, ওই রকম চেষ্টা করা। এই চেষ্টা যেন আমাদের সবার থাকে।